Hello, good evening. Welcome to rupkatha.in. Good evening বলছি কারণ এটা আমার ওয়েডিং ব্লগের পার্ট 2 যেটা আমি বিকেল থেকে আরেকটা পার্ট হিসেবে তোমাদের সামনে আমি তুলে ধরছি কারণ দুটো পার্ট যদি আমি একসঙ্গে দেই ভিডিওটা এত বড় হয়ে যাবে তোমরা দেখে মজাই পাবে না। তো দেখো লাস্ট ভিডিওটা তোমরা যারাই দেখেছো ওই ভিডিওটা আমার অধিবাস পর্যন্ত ছিল আর এখানে জল ভরা থেকে আমি শুরু করেছি। তো চলো আজকের এই দিনটা আবার তোমাদের সঙ্গে আমি শুরু করি। তো দেখো জল ভরাতে মা কাকি মাসি পিসি সবাই একদম বেরিয়ে পড়েছে, বাচ্চাদের থেকে শুরু করে গুরুজন পর্যন্ত একদম জল ভরাতে একদম রেডি, সবাই সেজে গুজে একদম। আর মার চুলটা না আজকে একটু পার্লারকে বলেছি যে মার চুলটা একটু বেঁধে দেওয়ার জন্য, তো তারাই বেঁধে দিয়েছে, শাড়িটাও তারাই পরিয়ে দিয়েছে। তো দেখো এখানে সবাই বেরিয়ে পড়ছে আর সামনে বাবাও আছে যেন কোনো হইচই না হয় সেটা দেখশন করার জন্য। আর এই যে সামনে দেখছো আমার দুই পিসি আছেন, কাকি আছেন, পেছনে আরো আমার পিসি মাসি ওনারা আছেন, সামনে বাচ্চারা আছেন। তো সবাই মিলে জল ভরাতে যাচ্ছে। তোমরা একটা মিষ্টি গানের সঙ্গে জল ভরাটা এনজয় করতে থাকো। জল ভরা থেকে ফিরে এসে আবার আমি তোমাদের সামনে আমার ভয়েস ওভারটা নিয়ে আসছি। আজকের এই দিনটি একটি মেয়ের জীবনে যে কতটা ইম্পর্ট্যান্ট একটা দিন, কতটা ভালো কতটা কষ্টের সব কিছু মিলিয়ে এই দিনটি দিয়ে যারা অতিক্রম করেছে তারাই বলতে পারবে যে আদৌ কতটা ভ্যালিউ আজকের দিনটির। আমি জানো তো আগে ভাবতাম যে হ্যাঁ বিয়েই তো হচ্ছে, মেবি যারা বিয়ে মানে করেনি তারাও হয়তো ওই ফিলিংসটা একটু হলেও বুঝতে পারে, কিন্তু আমি নিজে এই জিনিসটা দিয়ে যাচ্ছি। তো আমি নিজে বুঝতে পারছি যে যতদিন না আমরা এই জিনিসটা দিয়ে অতিক্রম করছি ততদিন আমরা সেই ফিলিংসটা বুঝতেই পারবো না। আজকে আমার জীবনে এত খুশির একটা দিন, তার সাথেও তার পাশাপাশিও মানে কান্নায়
আমার বুক ফেটে যাচ্ছে। আমি যেন আমার মায়ের দিকে তাকাতে পারছি না, আমার বাবার চোখের দিকে, ভাইয়ের চোখের দিকে। কারণ আজকের দিনটি পেরিয়ে গেলেই কালকে আমি বিদায় নিয়ে, চিরতরের জন্য বিদায় নিয়ে, সম্পর্ক গুটিয়ে এক গোত্র থেকে আরেক গোত্রতে পরিবর্তন করে নিজেকে আবার নতুন করে সব কিছু শুরু করব। আসলে ভাবলেই অবাক লাগে, তাই না? যাই হোক, অতটা আমি ডিপলি কথা বলবো না, তাহলে আমি আবারও ইমোশনাল হয়ে পড়বো যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো ফাইনালি দেখো, জল ভরা শেষ, যত নিয়ম কানুন ছিল অলমোস্ট ডান। এখন ঘরে ঢুকছে মা, কাকি, দিদি, মাসি সবাই। আর সবাই আসার পর না প্রচণ্ড নাচানাচি করছে, কিন্তু আমি কিন্তু ঘরের ভেতরেই, কারণ মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসেছেন, সাজানো অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। তো এইখানে আমি পরে ভিডিওগুলো কালেক্ট করে রেখেছি তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে দেখো আমার সব পিসিরা, আর এই যে ছোট্ট পুচকি সোনাটাকে দেখছো, ও হলো আমার দাদার মেয়ে, মানে জেনার কোলে আছে এই পিসির নাতনি। তো ওরাও চলে এসেছে আগরতলা থেকে। তো এখানে দেখো সবাই খুব মজা করছে। আমি না এটাই চাইছিলাম যেন আমার বিয়েতে সবাই নিজের মতো করে আনন্দ করতে পারে। আর এইখানে মাকে বলছে যে একটু নাচো, কিন্তু আমার মা তো কোনো দিনই নাচ করে না। আমি করি, আমি খুব ভালোবাসি, কিন্তু আমার মা না। যাই হোক, এখানে মা কাকি জলের ঘটটা, যেটা জল ভরে এনেছে ঘাট থেকে, সেটা বসিয়ে দিল। আর মেকআপটা ওইখানে কমপ্লিট হোক। এবার তোমরা আমার বিয়ের ডেকোরেশনটা একবার করে এক ঝলকে দেখে নাও। প্রত্যেকটা জিনিস না আমি আর আমার ভাই মিলে ডিসাইড করেছি, এটা হবে ওটা হবে। আর ম্যাক্সিমাম জিনিসটা লাল সাদার মধ্যে থাকবে, একদম বাঙালি থিমের মধ্যে। একটা মিষ্টি গানের সঙ্গে তোমরা বিয়ের ডেকোরেশনটা দেখো। আর যদি ভালো লাগে নিচে কমেন্ট করে জানিও, না লাগলে সেটাও অবশ্যই জানিও। এই সাজানোর না প্রত্যেকটা ফুল কি রঙের হবে, মালাটা কি রঙের হবে, কোন জায়গাটা কেমন হবে, সবগুলো আমি ভাই বাবা মিলে আমরা ডিসাইড করেছি। আর আমার কুঞ্জটা দেখেছো ঠিক ফুলের সাজের মতো অবিকল করা হয়েছে, সেটা কিন্তু আমার একদম বাবার পছন্দের। তো চলো তোমাদের সঙ্গে আমি ডেকোরেশনটা শেয়ার করে দিলাম। এবার ফাইনালি আমি তোমাদের সামনে আসবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরো, আগে এই জায়গাটা দেখে নাও, যে জায়গাতে আমি হলুদে বসেছিলাম। তো সেই ব্লগটা আমি পরে আপলোড করব, কারণ একটাও ক্লিপ নেই আমার কাছে, আর বর আসার সময় হয়ে গেছে। তার আগে আমি তোমাদের সামনে আসি।